পবিত্র কোরআনুল কারীম সূরা মারিয়াম এর 59 নম্বর আয়াত, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়াত। এরপরে একটা জাতি আসবে যে জাতি সালাতকে নষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করবে। প্রবৃত্তি মানে মন যাচাই তাই করবে। একবার মন চাইলে আগে নামাজ আদায় করলাম, একবার মন চাইলে পরে আদায় করলাম। হাদিসের কোনো ধার ধারবে না, রাসূলের সুন্নতের কোনো ধার ধারবে না। মন যখন চাবে, যেভাবে চাবে সেভাবে আদায় করবে। দেখতেছেন না এখন ফজরের সালাত আদায় করতো ওই মানুষগুলা 5টায় 50, 55, 6টা পর্যন্ত সালাত আদায় করেছে রমাদানের আগে। এখন 5টায় 5 মিনিটে সালাত আদায় করে। আবার যেদিন ঈদের রাত হবে, ঈদের চাঁদ উঠবে, ওই দিনেই ফজরের সময় সালাত আদায় করে বলবে আগামীকাল থেকে ফজরের সালাত আদায় করা হবে 5টায় 40, 45 কিংবা 5টায় 50। এই যে মন যাচাই এইভাবে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা এইটাই বলতেছেন। এক শ্রেণীর ব্যক্তি যারা এর পরে পৃথিবীতে আসবে, এটা কোরআনের আয়াত, এক শ্রেণীর ব্যক্তি যারা পৃথিবীতে পরে আসবে, যারা তাদের সালাতকে ধ্বংস করবে, নষ্ট করবে। ওয়াত্তাবাউস শাহওয়াত, মনের খেয়াল খুশি মোতাবেক সালাত আদায় করবে, মনের খেয়াল খুশি মোতাবেক। এই একদিন আগে সে সালাত আদায় করলো 5টায় 5 মিনিটে, আর একদিন পরে সে সালাত আদায় করবে, জামাতের মধ্যে বলে দিবে যে আগামীকাল থেকে সালাত আদায় করা হবে 5টায় 50 মিনিটে। আর গাধা মুসল্লিরা তারা একদিনও বলে না ইমাম সাহেবকে কালকেই 5 মিনিটে নামাজ পড়লাম, আজকে কেন 50-এ? ইমাম সাহেব বলেন তো আজকে কেন 50-এ? এটাও বলে না মুসল্লিরা। গাধা মার্কা মুসল্লি হয়ে বসে আছেন আপনারা। এখন পড়তেছে 5টায় 5 মিনিটে, আবার আগামীকাল থেকে হবে 5টায় 50। একদিনে এতগুলো ডিফারেন্স হয়ে যায়? একদিনে 1 মিনিটের ডিফারেন্স হতে পারে, 1 মিনিট। আপনারা ইফতার করতেছেন, বুঝতে পারতেছেন না? একদিনে আপনার 2 দিন মিলে 1 মিনিট কম বেশি হচ্ছে। 2 দিন মিলে, কোনোদিন একদিনে 1 মিনিট কম বেশি হচ্ছে। না হয় 1 মিনিট আগাবে, কেন 5টায় 50-এ গেল? মুসল্লিরা জিজ্ঞাসাও করে না, ওইভাবেই চলছে খেয়াল খুশি মোতাবেক। মানে ইসলামের উপর মানুষের অত বেশি ভ্রুক্ষেপ নেই, যেভাবে চলছে চলুক। যেভাবে ফিতরা দেওয়া হয়, কে টাকা দিয়ে দিচ্ছে আর কে চাউল দিয়ে দিচ্ছে, আর দিলে হইল না। ইসলামিক যে সমস্ত বিষয় আছে, সুন্নত যেটা, সেটাই খুঁজতে হবে। আফজল যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে ফজিলতপূর্ণ যেটা, সেটা খুঁজতে হবে আগে। যেটা চলে ওইটা আপনি কেন খুঁজবেন? মার্কেটের মধ্যে যে ঈদ আসছে, এখন মার্কেটে যাবেন, একটা 500 টাকা দামের পাঞ্জাবি দেখাবে, একটা 2000, 3000 টাকা দামের পাঞ্জাবি দেখাবে। আপনার রুচিতে 2000, 3000 টাকা দামের পাঞ্জাবিটা খুব ভালো লাগবে, এটা একটু ভালো, যে কাপড়টা একটু কটন কাপড়, খুব ভালো লাগতেছে, এটা আপনি নিবেন। একটা পোশাক কেনার ক্ষেত্রে আপনার রুচি বেঁধে গেল, এরকম অবস্থা। আর আপনি ইবাদতের ক্ষেত্রে আপনার রুচিটা এত নিম্নমানের হয় কেমন করে? এত নিম্ন